কলকাতা পুলিশের কর্মী সংকট কাটাতে নবান্নে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠালো লালবাজার। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশের কর্মীদের ফেরাতে প্রস্তাব। সূত্রের খবর, বাহিনীতে বিপুল সংখ্যক শূন্য পদের জেরে থানা থেকে গোয়েন্দা বিভাগে চাপ। নতুন নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগবে, প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে এই প্রস্তাব বলে দাবি লালবাজারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কর্মী সংখ্যা বৃদ্ধি জরুরি দাবি লালবাজারের, আর সেই কারণেই ডেপুটেশনে থাকা কর্মীদের কলকাতা পুলিশে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি লালবাজারের। শিলিগুড়ির ছবি দেখাবো বাঘাযতীন পার্কে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন শঙ্কর ঘোষ। সরাসরি শঙ্কর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের অভাব অভিযোগের কথা শুনলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আজকে কিন্তু এখানে সমস্যা জীর্ণ রাজ্যে নতুন আশার সঞ্চার এবং সরাসরি শঙ্কর এই অনুষ্ঠানটা ঘোষণার পরেই বিশেষ করে উত্তরের মানুষের মধ্যে একটা আশা হয়েছে যে এইখানে বললে কিছু সুরাহা হবে। এবং আমি দেখাবো যে এই ছেলেপেলেগুলো এসছে, কেউ পিএসসি, কেউ হচ্ছে পুলিশ, তাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু কি হবে পরে, কবে চাকরি হবে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো আশা নেই। তোমরা কি ধরনের সমস্যার মধ্যে পড়েছো? স্যার, আমাদের 2024 এর প্যানেল, যেটা আমাদের 25-এ পরীক্ষা হয়, কনস্টেবল, হ্যাঁ কনস্টেবল, ডব্লিউপি কনস্টেবল, যেটা আমাদের সমস্ত কিছু কমপ্লিট। আমাদের হচ্ছে ফিজিক্যাল কমপ্লিট, তারপরে ইন্টারভিউ কমপ্লিট, এখনো পর্যন্ত আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। এই শুধু মানে পিএসসি এর পরীক্ষা হচ্ছে এখানে। আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে হয়েছে? আমাদের 2023 এর নোটিফিকেশন, তারপরে 2024 হয় প্রিলিমস, আর এক বছর পরে রেজাল্ট বেরিয়ে 2025 হয় মেন্স। এখনো পর্যন্ত এক বছর হতে চললো, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট বেরোয়নি আর কোনো ভ্যাকেন্সিও নেই। 3 বছর ধরে নোটিফিকেশন বেরিয়েছে, এখনো পর্যন্ত ক্লার্কশিপ মিসলেনিয়াস শূন্যপদ কত এখনো পর্যন্ত জানায়নি। শূন্যপদও জানো না? শূন্যপদও জানায়নি। যে প্রক্রিয়া এতদিন থমকে ছিল সেই প্রক্রিয়া আবার হয়তো শুরু হবে, নতুন আশার সঞ্চার হবে। এই প্রত্যাশাই কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ শঙ্করের উপর সেই ভরসা অনেকখানি বেড়ে গেছে। সনদ ঝা, আনন্দ, শিলিগুড়ি। শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারলেন শঙ্কর ঘোষ। জমি জটের সমস্যায় রেল পুলিশ কর্মী সমাধানের আশায় শঙ্কর ঘোষের দ্বারস্থ হয়েছেন তিনিও। নির্মাণ ঠাকুর একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে, সেটা ছিল অজয়দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে, ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে, ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও, 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এইখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটা আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য 100% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই মানে বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। আমরা 2004 সালের পার্শ্ব শিক্ষক, তো সবাই তো একটা আশা নিয়েই এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, সিনিয়র সেকেন্ডারি একটা স্কুল, আমি ফুলবাড়ি হাই স্কুল থেকে। তো এরপরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কেউ রিটায়ার হয়ে গেছে, কেউ অনশন করতে গিয়ে মারাও গেছে। ইনি যেটা করেছেন এটা তো বিয়ন্ড কোয়েশ্চেন। এইভাবে সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি, এই যে কনসেপ্টগুলো, এগুলো মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসে। মানুষের প্রতি ভালোবাসাতে বলতে কাউকে যেতে হবে না, আমি এসছি, আমি এক জায়গায় এসেছি, তোমরা সবাই আসো। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, আমরা ওই জন্য প্রথম সারিতেই আজকে নাম লিখিয়েছি এবং ওনাকে আমাদের তুলে দিয়েছি। আজকে আমরা 2004 সাল থেকে ঢোকার পর থেকে আমরা যে আন্দোলনটা করছি, যে সমকাজের সমবেতনের যে বিষয়টা,
এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কেন ইগনোর হবে? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষাদিকে সমগ্র বিশ্বে একটা স্থান আছে। তো সেই শিক্ষক যখন অসম্মানিত হয় না, তখন কোথাও লাগে, প্রত্যেকটা গার্জিয়ানও লাগে। গার্জিয়ানরাও বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।